কয়েকদিনের আবহাওয়ার অবনতিতে বিপর্যস্ত বিভিন্ন জেলা। প্লাবন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি ও চাষের জমি। এরই মাঝে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিদ্যালয়ের ছাদের চাঙড় ভেঙে পড়ে ক্লাসরুমে। ঘটনা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রঘুনাথবাড়ি রামতারক হাই স্কুলে। জানা যায়, ছাত্রছাত্রীদের ছুটি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে এই ঘটনা। ক্লাসরুম ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় পড়ুয়ারা। আতঙ্কে অভিভাবকরা। সেদিন স্যার ছুটি দিয়েছিল বলে, না হলে 5 পিরিয়ডের পর 6 পিরিয়ডের যদি ক্লাস হতো তাহলে ওখানে প্রচুর বড় দুর্ঘটনা হয়ে যেত। আমরা চাই যাতে এই স্কুল বিল্ডিংটা আবার নতুন করে একটু ভালো করে যাতে রিপেয়ার করা হয়। স্কুল সংস্কারের সরকারি সাহায্যের আর্জি স্কুলের প্রধান শিক্ষকের। ওই দিন বর্ষার কারণে আমরা 5 পিরিয়ডের ছুটি ঘোষণা করে আমি ডিআইএফসিতে যাই একটা দরকারে, কিন্তু যেই 5 পিরিয়ডের ছুটি হওয়ার পর ছাত্ররা বেরিয়ে গিয়েছে, তার 5 মিনিটের মধ্যে ওখানে একটা বড় চাঁচড় ভেঙে পড়ে যায় এবং এমনকি নিচে যে বেঞ্চ ছিল সে ফেঞ্চও ভেঙে গেছে। অন্যদিকে বেহাল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের 90 তালিপুর প্রাইমারি বিদ্যালয়। বিদ্যালয়ের পাশেই বড় বড় গর্ত, সেই গর্তে থই থই করছে বৃষ্টির জল। অভিযোগ, গর্ত পেরিয়েই বিপজ্জনকভাবে ছোট ছোট পড়ুয়াদের যেতে হয় জল পান করতে ও মিড ডে মিলের খাবার খেতে। স্থানীয় সূত্রে খবর, কয়েক মাস আগে বিদ্যালয়ের পাশে নতুন একটি ঘর তৈরির জন্য এই গর্ত করা হয়েছিল, কিন্তু তারপর থেকে এভাবেই পড়ে রয়েছে। যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। আতঙ্কে স্থানীয় বাসিন্দা সহ অভিভাবকরা। করেছে কিসের জন্য করেছে? আজকে করেছে, কতদিনই করেছে। আর এত বাচ্চা কাচ্চা সামনে স্কুল আছে, আর স্কুলে বাচ্চা কাচ্চা হয়তো অনেকটা পড়ছে, আর পড়ে যাবে তখন। যদিও ভিডিওকে জানিয়েছেন বলে দাবি ওই স্কুল শিক্ষকের। আমি হেড স্যারকে বলেছি, উনি বলছে ঠিক আছে, এর চিন্তা ভাবনা করছি। আমি তো বিডিও অফিসকে বলেছি, বিডিও একবার এসছিলেন, তো বিডিও বলছে ঠিক আছে দেখছি, ভোটের পরে আবার হবে। সব মিলিয়ে দিন দিন কোথায় পৌঁছচ্ছে স্কুলের পরিকাঠামো? পড়ুয়ারা ক্লাসে যাচ্ছে ভয়ে আতঙ্কে। কবে সচেতন হবে স্কুল কর্তৃপক্ষ? অরুণাভ মান্না ও শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।